যখন তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দিবে আর তোমার অসৎ কাজ তোমাকে পীড়া দিবে, তখন বুঝবে তুমি মুমিন। মুসনাদে আহমদ তিরমিজি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো ষষ্ঠ রোজা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে ষষ্ঠ রোজার ইফতারের আয়োজন করছি। তো আজকে গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করার জন্য আমি এখন এই যে গরুর মাংসটা খুব ভালোভাবে হাতে মেখে নিব। তো যা যা মশলা লাগবে সব ধরনের মশলা খুব ভালোভাবে আর কি মানে পরিমাণ মতো আর কি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিব, নিয়ে তারপরে আমি হাতে মেখে মাংসটা বসিয়ে দেব। তো ভালোভাবে আমি মাংসটা মানে হাঁড়িতে বসিয়ে দিব, দিয়ে তারপরে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দিব। তো আসলে দেখা যায় যে হাঁড়িতে রান্না করলে অনেক বেশি সময় লাগে, তো আস্তে করে চুলার উপরে বসিয়ে রাখতে হয়। আর যে বড় বড় হাড্ডিগুলো থাকে, তো ওই হাড্ডিগুলো তখন মানে খাওয়া যায় না। আর প্রেশার কুকারে দিলে হাড্ডিগুলো নরম হয়ে যায়, তো হাড্ডিগুলো মানে চিবিয়ে চিবিয়ে খেতে অনেক ভালো লাগে। তো প্রেশার কুকারে আর কি দিব আমি। তো এই তো আমি এখন এই যে খুব ভালোভাবে মাংসগুলো মেখে নিচ্ছি। তো আসলে ভয়েস দেওয়ার সময় আমি রাতের বেলা ভয়েস দিচ্ছি, তারপরেও দেখা যায় যে আশেপাশে থেকে অনেক ধরনের নয়েজ আসে, অনেক চিল্লাচিল্লি, অনেক ধরনের শব্দ, অনেক কিছু আসে। তো প্লিজ আমার প্রিয় আপু ভাইয়ারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা আমার ভিডিওতে ক্লিক করে ভিডিওটি দেখা শুরু করেছেন, দয়া করে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন প্লিজ। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আমার বন্ধু হয়ে প্লিজ। তো আজকে হচ্ছে আমাদের ইফতারের আয়োজনে থাকছে গরুর মাংস আর পরোটা। তো গরুর মাংস তো রান্না হচ্ছে আর আমি পরোটা তৈরি করে নিচ্ছি, আর রুটিও কিছু তৈরি করব। তো আমার হাজব্যান্ড বলেছিলেন মানে গরুর মাংস দিয়ে রুটি দিয়ে খাবেন, তো ওনার জন্য আর কি অল্প কিছু রুটি তৈরি করব। আর পরোটার কিছুটা ডো আছে, আগের দিন তৈরি করেছিলাম পরোটা, তো সেটারই অনেকটাই আর কি ডো রয়ে গিয়েছে। তো আমি বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা বের করে নিয়ে সেই পরোটাগুলো আর কি তৈরি করে নিব। তো দুই রকমের জিনিস আর কি হবে, রুটি পরোটা দুইটাই হবে। আর সেই সাথে আমি সালাদ বানিয়ে নিব। আর কিছুটা মুরগির মাংস আছে গতকালকের। তো এই তো সব কিছু দিয়ে মিলিয়েই আর কি আজকে আমাদের ইফতারের আয়োজন। তো এই আর এমনিতে নর্মালি ফল, এই যে ফল ফ্রুটটা আছে মানে তরমুজ থাকে, যেহেতু এখন গরমের সিজন আর তরমুজের সিজন, তো এই কারণে তরমুজটা রাখি। তরমুজটা খেতে আসলে অনেক ভালো লাগে, সারাদিন রোজা রাখার পরে ঠান্ডা ঠান্ডা ফ্রিজের মানে টাটকা টাটকা আর কি ঠান্ডা ঠান্ডা তরমুজটা খেতে খুবই ভালো লাগে। তো এই ছিল আজকে আমাদের সাধারণ ইফতারের আয়োজন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ইফতার ছিল। তো আসলে এইভাবে ইফতারের আয়োজনটা করলে একটু ঝামেলাটা কম হয়, আর আমি আসলে অনেক বেশি ঝামেলা করতেও পারি না। তো ইফতার করার কিছুক্ষণ পরে আমার আবার একটু ক্ষুধা লেগেছিল, তো আমি এখন এই যে একটু ছোলা মুড়ি খাবো। তো ওই দিন ছোলা মানে ভুনা করেছিলাম, তো সেটাই মানে যতটুকু বেঁচে গিয়েছিল আমি বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে আমি কিছুটা ছোলা আর কি গরম করে নিয়েছি। আর এখন এই যে আমি মুড়ি দিয়ে দিলাম একটু, তো মুড়ি দিয়ে ছোলাটা দিয়ে এখন মানে বসে বসে আর কি খাবো। তো আমি বেডে নিয়ে এসেছি নাস্তাটা, নিয়ে এসে তারপরে এখন বসে বসে খেয়ে নিব। তো ছোলা দিয়ে মুড়ি দিয়ে খেতে খুবই মজা লাগছিল। আর আজকে আমি রাতের বেলা রান্না করব সাহারির রান্না। তো আজকে খুবই মজার দুইটা তরকারি রান্না করব। আর এখানে যে আমি ছোট মাছ নিয়েছি, তারপরে উস্তা নিয়েছি, আলু, তারপর পেঁয়াজ, টমেটো, তো সব কিছু আমি কেটে কুটে আর কি রেডি করে নিয়েছি। আর মাছগুলো তো আগেই কাটা ছিল। তো ছোট মাছের চচ্চড়ি করব আর উস্তা আলু দিয়ে মাছের দিয়ে ঝোল করব। তো এই তো দুইটা মজার রান্না করব, আর আমার এই দুইটা রান্নাই আমার খেতে খুবই ইচ্ছা করছিল। তো বাসায় যেহেতু উস্তা ছিল, তো চিন্তা করলাম যে উস্তা আজকে রান্না করি।
উস্তাদের তরকারি রান্না করি আর ছোটো মাছের চচ্চড়ি। এটা তো সব সময়ের জন্য অনেক পছন্দের খাবার আমার আমার কাছে। আর আমার হাজব্যান্ডও এ ধরনের তরকারি পছন্দ করেন। তো আমার আর আমার হাজব্যান্ডের জন্যই আসলে রান্না করতেছি, কারণ আমার বাচ্চারা তো আর এগুলো খাবে না। আর বাচ্চাদের জন্য তো গরুর মাংস আছে, তো এই কারণে আর চিন্তা নেই। আর এই তো এখন এই যে আমি যা যা দেওয়ার মশলা সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন এই যে মানে হাতে মেখে আর কি বসিয়ে দিব। তো আসলে হাতে মেখে বসিয়ে দিলে দেখা যায় যে খেতেও অনেক মজা হয় আর সময়টাও অনেক কম লাগে। আর না হলে দেখা যায় যে মশলা কষিয়ে রান্না করতে গেলে একটু সময় বেশি লাগে। তো এই তো আমি এখন এই যে হাতে মেখে নিচ্ছি সব কিছু। তো আমি একটু আলতো হাতে মাখছি, কারণ না হলে মাছগুলো ভেঙে যাবে। আর এই মাছগুলো খুবই নরম, খুবই সফট। তো এই মাছগুলো আসলে কি মাছ, চাপিলা না, চাপিলা মাছ না, এগুলো যে কি মাছ আসলে পাঁচমিশালি মাছ। এটার ভিতরে অনেক ধরনের মাছ আছে, চান্দা মাছ আছে, তারপরে লম্বা লম্বা এক ধরনের মাছ, আমি আসলে মাছটার নাম জানি না। তো এই তো আমি এখন এই যে ফ্রোজেন জলপাই দিয়ে দিলাম, তো দিয়ে এখন নাড়াচাড়া করে তারপরে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। তো চুলায় বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এভাবে আর কি রান্না হয়ে যাবে, আর কোনো কিছু দিব না। তো শেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আর পাশের চুলায় আমি এখন উস্তা তরকারিটা বসাবো। তো তার জন্য আমি 4 টুকরো মাছ আর কি ভেজে নিয়েছি, যেহেতু আমাদের দুইজনের জন্য। তো তারপরেও দেখা যাবে যে 2 টুকরো মাছ আর কি থেকে যাবে, কারণ আসলে দেখা যাবে যে 2 টুকরো মাছ আমাদের দুইজনের লাগবে আর 2 টুকরো মাছ থেকে যাবে। তো আসলে এত অল্প করে রান্না করি, তারপরেও থেকে যায়। তো এই তো আমি এখন এই যে আলুগুলোকে আগে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি, কারণ আলুগুলো একটু শক্ত বেশি আর সিদ্ধ হতে চায় না সহজে। আর আমি উস্তাটা পরে দিলাম, তো আলুগুলো একটু মানে আধা সিদ্ধ করে নিয়েছি, তারপর উস্তাগুলো দিয়ে দিলাম। আর উস্তা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিব। তো আসলে দুইটা তরকারি খুবই মজা লেগেছিল, আর আমরা সাহারিতে খুব মজা করে আর কি খেয়েছিলাম। তো এইসব তরকারিগুলোই আসলে খেতে অনেক ভালো লাগে। আর বড় মাছ, তারপর মাংস, এগুলো কিন্তু অত বেশি ভালো লাগে না। আর আসলে একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। তো দেখা যায় যে 1-2 দিন একরকম খেলাম, তারপর আবার একটু অন্যরকম করলাম, তো এরকম করলেই ভালো লাগে। তো এই তো এখন এই যে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আর এখানে যে আমার মাছের চচ্চড়িটা হয়ে গেছে, তো আমি এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর আসলে আজকে দিনের বেলা রান্নাটা করিনি, তার কারণ হলো যে মানে একটু দেরি হয়ে গেছিলো রান্না করতে যেতে। তো এই কারণে আসলে ভাবলাম যে ছোট ছোট দুইটা তরকারি করব যেহেতু, তো রাতের বেলায় করে ফেলবো। তো আসলে রাতের বেলা নামাজ আদায় করার পরে এই কিছুক্ষণ রেস্ট করি, এরপরে রান্নাগুলো করে নিয়েছি। আর আমাদের তো রাতের বেলা বাসায় কেউই ভাত খায় না। আমাদের বাসায় আর কি আমরা যেহেতু ভারী খাবার দিয়ে ইফতারটা করে ফেলি, তো দেখা যায় যে ইফতার করার পরে কেউই আর ভাত খায় না। তো আমরা একবারে সাহারিতেই ভাত খাই। তো আমার যখন ইচ্ছা করে, যদি ইচ্ছা করে, তাহলে হয়তো বা আমি একটু খাই। তো এভাবেই আর কি। তো এই তো আমার দুইটা মজার রান্না হয়ে গিয়েছে, ছোটো মাছের চচ্চড়ি আর উস্তা আলু দিয়ে মাছের ঝোল। তো আসলে অনেক মজার দুইটা খাবার ছিল। আর এই যে গরুর মাংস আছে, তো গরুর মাংস অল্পই আছে, তো আমার বাচ্চাদের হয়ে যাবে। আর এটা হচ্ছে পরদিনের ভিডিও, তো সপ্তম রমজানের ভিডিও এটা। তো মাশাল্লাহ, দেখতে দেখতে আমরা সপ্তম রমজানে এসে পৌঁছে গিয়েছি। তো মহান আল্লাহ তাআলা আমাদের রোজাগুলোকে যেন কবুল করে নেন, আমিন। আর সপ্তম রমজানের ইফতারের আয়োজনে থাকছে তেহারি। তো আজকে আমি বিফ তেহারি রান্না করব। তো আমার হাজব্যান্ডই বলেছেন যে আজকে তেহারি খাবেন, তো এই কারণে আসলে আমি তেহারিটা রান্না করব। তো মাংসগুলো আমি অনেক আগে বের করে রেখেছিলাম, ডিপ ফ্রিজ থেকে ভিজিয়ে রেখেছিলাম বের করে। তো এখন এই যে আমি আগে আগে আর কি ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, 1 ঘন্টার মতো আর কি রেখে দিব। তো বিফ তেহারি রান্না করাটা আসলে খুবই সহজ, সবাই জানে, তো আমি আর কোনো কিছু বলছি না।
তো এই তো ম্যারিনেট করে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর আমি ডিমটাও সিদ্ধ বসিয়ে দিলাম, যেহেতু ডিমটা আমাদের লাগেই। তো আমি মানে ম্যারিনেট করে রেখে তারপরে আমি শাওয়ার নিতে গিয়েছিলাম। তো শাওয়ার নিয়ে এসে নামাজ আদায় করে তারপরে আমি এখন রান্না করতে চলে এসেছি। আর তারপরে 1 ঘন্টার মতো ম্যারিনেট হওয়াতে কিন্তু মাংসটা মানে খুবই সুন্দর হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। তো তারপরে আমি প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ করে নিয়েছি, আর পাশের চুলে পোলাওটাও আমি রান্না করে নিয়েছি, নিয়ে তারপরে একসাথে করে আর কি মিক্স করে দিয়েছি। পোলাও আর মাংস একসাথে করে আমি মিক্স করে দিয়েছি। তো দিয়ে এখন এই যে নাড়াচাড়া করে তারপরে খুব ভালোভাবে আর কি মিশিয়ে নিব। তো তাহলেই হয়ে গেল আমার বিফ তেহারি। তো এই তো আজকের ইফতার আয়োজনে যা যা ছিল, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে যে তরমুজ কেটে নিয়েছি, তো ডিম সিদ্ধ একটু হালকা করে ভেজে নিয়েছি, আর সালাদ বানিয়ে নিয়েছি, তারপর লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এখানে ব্যানানা আছে, তারপরে এখানে আছে জিলাপি, আর এই যে লাচ্ছি আমার ছেলে তৈরি করেছে। তো এই ছিল আজকে আমাদের মজার ইফতার আর তেহারি। তো আমার ছোট ভাইকেও বলেছিলাম, তো ও এসেছিল। তো আমরা সবাই মিলে আর কি ইফতারটা করেছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ইফতার ছিল। তো আসলে রান্নাবান্নার ভিডিও তেমন একটা করিনি, একবারই ইফতারটা রেডি করে নিয়ে তারপরে রেকর্ড করেছি। তো কারণ দেখা যাবে যে অত কিছু রেকর্ড করতে গেলে ভিডিও আরও অনেক বেশি বড় হয়ে যাবে। আর আমি যেহেতু 2 দিনের ভিডিও নিয়ে একটা ভিডিও আর কি তৈরি করি, মানে 2 দিনে যা যা ইফতার সাহারি সব কিছু অল্প অল্প করে অংশ নিয়ে তারপর একটা ভিডিও তৈরি করি, তো দেখা যায় যে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো ভিডিও যাতে অনেক বেশি বড় না হয় সেজন্যই আমি আসলে একদমই শর্টকাট করে আর কি করেছি। তারপরে যতটুকু বড় হওয়ার হয়েছে, আসলে রমজানের দিনে যেহেতু সবারই ইবাদত করতে হয়, তো বেশি বড় ভিডিও দিলে দেখা যায় যে আপুদের কষ্ট হয়। তো এই কারণে আমি চেষ্টা করি ছোট ভিডিও দেওয়ার, তারপরেও দেখা যায় যে মানে একটু বড় হয়ে যায়। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।